আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ। আজ এখানে আমাদের মাঝে গণিশা বাবার দরবার থেকে লোক এসেছেন, দয়াল আজিজ নুরির দরবার থেকে লোক এসেছেন, বিক্রমপুর থেকে, ঈশ্বর থেকে, কুষ্টিয়া থেকে লালন সাইজি ভক্তবৃন্দ সেখানে আছে, সকলেই আমরা আছি। আমি অবসরুল দেওয়ান, অনেকে চিনেন চিনেন, আমাদের আগে কাজলি দেওয়ান কথা বললো। তো সবচেয়ে বড় কথা হলো যে গোলাপ শাহ একজন আল্লাহর ওলি, শাহজালাল, শাহপুরান বাংলাদেশে যারা ইসলাম আনলো, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করলো বাংলার বুকে, আজকে তাদের মাজার ভাঙ্গা হইতেছে, তো তোরা থাকবি কোথায়? তাদের মাজার যে তোরা ভাঙ্গস, তোরা থাকবি কোথায়? তোদের কি জন্ম পরিচয় আছে নাকি নাই? আমার মনে হয় যারা জন্ম পরিচয় অস্বীকার করে, যারা নিজের বাবা মাকে অস্বীকার করে, বাবা মারে বাদ দেয় না, তারা পারে উলিয়া উলিয়ার দরবারে ভাঙচুর করতে। কারণ আল্লাহ কোরআনে একটা সূরার মধ্যে বলেছেন, কি বলেছেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দা যারা ওলি, তাদের কাছে আল্লাহর রহমত। সূরা আরাফের একটা জায়গায় আল্লাহ বলেছেন, সূরা বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকাতুলু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। আমার ওলিরা, আমার আল্লাহ বলে, আমার ওলিরা সাধারণ মৃত্যু হোক অথবা শহীদ হোক, তারা যেভাবেই মৃত্যুবরণ করুক, তারা মারা গেছে বলবা তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। আমার রাসূলকে তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখলাম সে মারা গেল, তাহলে আমি বলতে পারবো না, আমি তাহলে কি বলবো? তখন সাহাবীদেরকে আমার নবী বলল, বাল ইয়া উন ওয়ালাকিন লা তাশকুরুন। নিশ্চয়ই তারা জীবিত, তারা রওজার মধ্যে জীবিত। আরেক শায়েখ বলেছেন যে আল্লাহর ওলিরা থাকতে যতটুকু ক্ষমতা থাকে, চলে গেলে তার 70 গুণ ক্ষমতা তাদের বৃদ্ধি হয়। এটা আল্লাহর ওলিদের ক্ষমতা। যারা মাজার ভাঙতে চায় তাদের সাথে চ্যালেঞ্জ রইল, আসো ভাঙো, দেখি কত বড় ক্ষমতা। যদি এক মায়ের সন্তান হয়ে থাকো, এক বাপের জন্মের হয়ে থাকো, তাহলে অলির রওজায় হাত লাগাও, দেখি কত বড় ক্ষমতা। মাজারের মধ্যে বাউল গান হবে, এটাই সাংস্কৃতিক ছাড়া কোনো দেশ চলতে পারে না। সেটা যে কোনো দেশ, রেডিও টেলিভিশনে গান হবে। তবে হ্যাঁ, যদি 3-4টা নারী কোথাও গান করে, এটা অবৈধ, সেটার বিপক্ষে আমরাও আছি। কিন্তু তাই বলে এই নয় যে মাজার ভাঙতে হবে। কেন? মাজার আপনার কি করছে? মাজার আপনার কি ক্ষতি করছে? আপনি মাজার নিয়ে মাথা মারেন কেন? মাজার নিয়ে বাংলার বুকে যারা মাথা মারবে, তাদের মাথাকে ধ্বংস করে দিবে স্বয়ং আল্লাহ তাআলা। কারণ আল্লাহ বলেছেন, আমার ওলিদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহর সাথে তারা জিহাদ করে। আর যারা আল্লাহর সাথে জিহাদ করে, যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কোনো ছাড় দেওয়া হবে না বাংলার বুকে। ওলিয়া উলিয়াদের দুশমন যারা, ওলিয়া উলিয়াদের শত্রু যারা দূর থেকে চক্রান্ত করে, মাজার ভাঙার চক্রান্ত করে, কখনো ছাড় দেওয়া হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। কথায় ভাষায় ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য তো ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা রাখবেন। যার কাছে আল্লাহর রহমত, তাহলে আল্লাহকে পাবেন। ধন্যবাদ সবাইকে। সারা বিশ্বের মানুষ সুখী হোক। জয় গুরু, জয় আহলে বায়াত, জয় আহলে বায়াত।